টেম্পল হতে চলেছে এবছর। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 14 তারিখ, আর প্রতি বছর 14 তারিখেই কিন্তু একজালিয়া এভারগ্রিন ক্লাবের খুঁটি পুজো হয়ে থাকে। কারণটা আশা করি সবাই জানো। তো এই শুভ দিনে কিন্তু এখানে একজালিয়া এভারগ্রিন ক্লাবের খুঁটি পুজো হয় প্রতি বছর। ঠিক আজকেও 14 তারিখে সেইভাবেই আজকে খুঁটি পুজোর আয়োজন রয়েছে। দুর্গাপুজোর সূচনা পর্ব রয়েছে একজালিয়া এভারগ্রিন ক্লাবে। এই দক্ষিণ কলকাতার একজালিয়া এভারগ্রিন ক্লাব যেন আমার খুব কাছের, খুব প্রিয় একটা ক্লাব। বিশেষ করে এরা এত বছর ধরে এই ট্রেডিশনালভাবেই পুজোটাকে ঠিক ধরে রেখেছে। তাই জন্য কিন্তু সমস্ত থিমের মাঝেও কিন্তু এই পুজোটা কোনোভাবেই মিস হয় না। আমার মনে হয় আমার তো হয়ই না, কারোরই হয় না। চল ভেতরে যাই। এখন এসছি একজালিয়া এভারগ্রিন ক্লাবের ঠিক সামনে। চলো ধীরে ধীরে একটু ভেতর দিকটায় যাই। ভেতর দিকে অলরেডি কিন্তু পুজো শুরু হয়ে গেছে। চল ভেতর দিকটায় যাই। ওই দিকটায় অলরেডি পুজো বসে গেছে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু খুঁটি পুজোর ব্যানার রয়েছে। একজালিয়া এভারগ্রিন ক্লাবের প্রাণপুরুষ প্রয়াত সুব্রত মুখার্জির আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং দুর্গাপুজোর খুঁটি পুজো। এখানে কিন্তু স্টেজে এখন সবার বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। সুব্রত মুখার্জির একটা স্ট্যাচু রয়েছে, সেখানে মাল্যদান হচ্ছে। রঙ্গোলি করা হয়েছে যেখানে খুঁটিটি স্থাপন করা হবে, দেখতে পাচ্ছ সুন্দর করে। আর এইখানে রয়েছে খুঁটিটা টোটালটা এরকম গাঁদা ফুলের মালা দিয়ে জড়ানো রয়েছে পুরোটা। এখানটায় রাখা হয়েছে পুজোর ঠিক সামনে, আর এইখানটায় স্থাপন করা হবে পুজোর পর। স্থাপন হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই রয়েছে খুঁটি, এইখানে স্থাপন হয়ে গেল। 2025 সালের শারদযাত্রার সূচনা হয়ে গেল খুঁটি স্থাপনের মধ্যে দিয়ে। আরতি শুরু হয়েছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে, প্রতি বছরই ওনার যে জন্মতিথিতে ওনার মূর্তিতে কিন্তু মাল্যদান হয়ে থাকে। এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। সুন্দর করে সব বিশিষ্ট ব্যক্তিজনেরা এসেছিলেন, তারা কিন্তু এখানে মাল্যদান করেছেন। একজালিয়া এভারগ্রিন ক্লাবে দুর্গাপুজোর সূচনা হয়ে গেল আজকে। এই
শুভ তিথিতে 2025 সালে শারদ যাত্রার সূচনা হয়ে গেল। দেখালাম তাদের খুঁটি পুজোর বেশ কিছু মুহূর্ত তোমাদের। আর এবছরের থিমটা কিন্তু বেশ সুন্দর। অরুণাচলেশ্বর টেম্পল হতে চলেছে এবছর, যার হাইট থাকবে কিন্তু প্রায় 107 ফুট মতো। ধীরে ধীরে মণ্ডপ সেজে উঠবে, তারপর আমরা এক্স্যাক্ট লুকটা কেমনভাবে সেজে উঠছে সেরকমটাই জানতে পারবো। প্রতি বছরই সুন্দর সুন্দর স্থাপত্য বা মন্দির কিন্তু আমরা